এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে যেহেতু শুক্রবার ছিল তো একটু বের হয়েছিলাম ঘোরাঘুরির জন্য বাচ্চাদেরকে নিয়ে। তো আমাদের মিরপুরে মিস্টার ডিআইওয়াই আউটলেট অনেক দিন যাবত দিয়েছে। আমি দেখেছিলাম, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি হসপিটালে ভিজিট যখন করি তখন দেখি যে মিস্টার ডিআইওয়াই। তখন হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একদিন নিয়ে যেও, তো যাওয়া করে আর যাওয়া হয়নি। তো আজকেই উদ্দেশ্য ছিল যে মিস্টার ডিআইওয়াইতে একবার ভিজিট করব। এখানে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। মূলত এটা একটা মালয়েশিয়ান আর জাপানিজ ব্র্যান্ড, বাট আমার কাছে কিছু অ্যাক্সেসরিজ দেখে মনে হলো এগুলো চায়না প্রোডাক্ট। এই মিক্সিং আছে, আর এখানে খুব বাজেট ফ্রেন্ডলি জিনিস পাওয়া যায়। আমার কাছে দেখেও সেটাই মনে হয়েছে, কিছু কিছু জিনিস খুবই বাজেট ফ্রেন্ডলি, আবার কিছু কিছু জিনিসের রেট বেশি। সেটা কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। যেটার প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয় সেটার কোয়ালিটিটাও একটু টপ নচ। এখানে মূলত চয়েস করার অনেক অপশন থাকে। আপনার একটা প্রোডাক্টস পছন্দ হলো, বাট আপনি সেটার থেকে একটু ব্যতিক্রম চাচ্ছেন, সেখানে সেই অপশনটা আছে। অনেক তারা প্রোডাক্টস রেখেছে এখানে। আর আমি আরএফএল, তারপর হচ্ছে আরএফএল বেস্ট বাই আগুরাতে যখনই গিয়েছি তখন মনে হয়েছে তাদের অপশন কম। অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই, আর সেটার ব্যতিক্রম বা ভিন্ন ধরনের আমি সেটা পাইনি। আর এখানে অনেক আইটেম, এখানে এই যে মাস্ক থেকে নিয়ে এমন কোনো আইটেম নেই। আমি অ্যাকচুয়ালি এগুলোতে যাচ্ছি না, আমি আসলে খুঁজতেছি যে কিচেন আইটেম কোথায়, যেহেতু কিচেন আইটেম আমাকে টানে। তো এখানে অনেক ধরনের ফুল আছে। আমার কাছে এত ভালো লেগেছে, এত কালারফুল, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে খুব সুন্দর। কোনোটার থেকে কোনোটা কম না, কোয়ালিটি ভালো। প্রাইস একটু বেশি হতে পারে, বাট কোয়ালিটি ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটিটা। আমার কাছে এই ম্যাটটা এত ভালো লেগেছে, আমার যদি বারান্দা থাকতো আমি অবভিয়াসলি একটা নিতাম, বাট আনফর্চুনেটলি আমার কোনো বারান্দা নেই, তাই আমার এটা নেওয়া হয়নি। আর এখানে আমি ছোট ছোট এই যে ফ্লাওয়ার বাসগুলো দেখছিলাম, কোয়ালিটি এগুলো অনেক ভালো, বাট একটু প্রাইস বেশি। আপনি যদি 100 টাকার ফ্লাওয়ার বাসের সাথে এগুলো তুলনা করেন তাহলে আমি বলবো 100 টাকারটা 100 টাকা, আর এগুলো হচ্ছে 160 টাকা 70 টাকা। তো এগুলোর কোয়ালিটি অনেক ভালো, আমার কাছে খুব ভালো লাগছে আর ডিফারেন্ট লাগছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে শীতের বাসায় পরার জুতাগুলো দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি একটা এখনই নিব, তো বলতেছে যে শীতের মধ্যে নিব না, শীতের মধ্যে তখন আরও কোয়ালিটি সুন্দর আসতে পারে। আর সমস্যা কি, বাড়ির কাছে যেহেতু, তো কয়দিন পর এসে দেখা যাবে যে আরও ভালো কিছু আসছে নাকি। যেহেতু এগুলো প্রোডাক্টস খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ মানুষ মিস্টার ডিআইওয়াইতে ভালোই রিভিউ আমি দেখলাম। আমি এই যে যেমন এই বক্সগুলা, এই প্লাস্টিকগুলো খুব ভালো, যেগুলো যে তিল্লা তিল্লা পড়ে থাকে না, এই প্লাস্টিকগুলো আমি যতটুকু জানি যে খুব ভালো। এই বক্সগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে আমার বাচ্চাটা, আর এখানে যারা যাবেন আমি মনে করি সময় নিয়ে যাবেন, কারণ রিল্যাক্সে শপিং করা উচিত। কারণ এখানে এত ভ্যারিয়েশন, মাথা ঘোলা হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব। যেটা নেওয়ার উদ্দেশ্যে আসা হয় সেটা নিয়ে ভুলে যাই, অন্য কিছু নিয়ে আসতে হয়, যেহেতু কিচেন আইটেম দেখলে মেয়েদের এমনি মাথা নষ্ট হয়ে যায়। আর এই যে এগুলো হচ্ছে ওয়াল স্টিকার, তারপর এই যে চামিচ রাখার স্পুন হোল্ডার, তারপর হচ্ছে গিয়ে অনেক ধরনের স্টাইলের এসেসের, এগুলা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিচেনের কোন জায়গাতে কোনটা রাখা যায় কোনো কিছু বাদ নেই এখানে। আর আমার ভিডিওটা প্লিজ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার বাচ্চা এক হাতে খুলেছিল আর এক হাতে মোবাইল ছিল, আমি যতটুকু পেরেছি ভিডিও করার ট্রাই করেছি। অনেক শখ ছিল যে আমি একটা মিস্টার ডিআইওয়াই রিভিউ দিব। আর এই যে এই ম্যাটগুলো ওয়াটারপ্রুফ, আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমি ওই তো বাচ্চা খুলে আর এক হাতে মোবাইল ভালো মতো দেখতে পাইনি। এই যে কিচেন আইটেমের সামনে আমি আসছি, এটাই খুঁজতেছিলাম এই সেক্টরটা কোথায়, আসলে এগুলো নিচতলাতেই।
এই যে এই এসএসগুলো আমার অনেক দরকার ছিল, আমি একটা নিয়েছি। আর আমি কি কি কিনেছি অবশ্যই পরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখানে কিছু কিছু আইটেমের জিনিসের দাম অনেক বেশি আমার কাছে লাগে, আবার কিছু কিছু জিনিসের দাম অ্যাফোর্ডেবল। যেমন এই যে এখানে একটা ট্রে দেখলাম, এটার প্রাইস টু মাচ, আমার কাছে অনেক বেশি লাগছে, জানি না কেন, হয়তো বা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। আর এই যে এখানে ভ্যারাইটিস মগ, তারপর হচ্ছে গিয়ে সব কিছু, মানে কি বলবো, এখানে এই যে ওয়ান টাইম প্লেট দেখা যাচ্ছে আপনাদের বাসায় অনেক গেস্ট আসলো, তো ওয়ান টাইম প্লেট, তারপর হচ্ছে গিয়ে গ্লাস, তারপর র্যাপ করার অনেক কিছু এখানে আছে। তো এই যে ট্রেগুলার প্রাইস প্রচুর, 280, 300 প্লাস। আর শুক্রবার ছিল, আমি ভেবেছিলাম অনেক ভিড় থাকবে, বাট তেমন একটা ভিড় ছিল না। চায়না ওয়াটার পটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, চয়েস করার অনেক অপশন আছে। আর এই জারগুলো দেখলে মনে হয় যে পুরো কাচের, পরে আমি ধরে দেখি এগুলো প্লাস্টিকের, বাট প্লাস্টিকের কোয়ালিটি ভালো। প্রত্যেকটা প্লাস্টিকের দেখলে মনেই হবে না যে এগুলো মানে প্লাস্টিকের, মনে হচ্ছে কাচের বোতল। কাচেরগুলো আছে উপরে, ওগুলোর দামগুলোও খুব কম, 240 টাকা করে, আমার কাছে ভালোই লাগছে। এই যে কাচের জারগুলো আমার কাছে ভালোই লাগছে, সরি 140 টাকা করে এগুলা। এখানে হিউজ ওয়াটার পট, বড়দের ছোটদের সব ধরনের ওয়াটার পট আছে। ফ্রিজে সবজি রাখার, তারপর হচ্ছে আইস রাখার এই যে জারগুলো আমার কাছে ভালোই লেগেছে। ভেবেছি এগুলো কিনবো, পরের বার এসে চিন্তা ভাবনা করে কয়টা কিনবো, তাই এগুলো আর এখন দেখিনি। আমি মূলত কিচেন আইটেম দেখতে আসছিলাম, যে কি কি রিজনেবল প্রাইসে কিচেন আইটেম পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি এসে হারিয়ে গেছি, কোনটা রেখে কোনটা নিব বা কোনটা রেখে কোনটা দেখব, সেটাই মানে বুঝতেছিলাম না আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ ফ্রাই প্যান, অনেক ব্র্যান্ডের আছে, ডিজনি, তারপর এমজিসি, অনেক অনেক ভ্যারিয়েশন আছে এখানে। এই যে মিল প্যানটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আর এটার প্রাইসটা খুবই কম। আমি অনলাইনে এটার মানে 16 cm এরটার প্রাইসে প্রায় 880 টাকা আমি একটা অনলাইন পেজে দেখছি, আর এটা হচ্ছে গিয়ে 20 cm, এটার প্রাইস হচ্ছে এখানে 880, আর 16 cm এরটা হচ্ছে 680 টাকা। তো আমি চিন্তা করছি যে কোনটা নিব। 16 cm এরটাও একটু ছোট ছোট লাগে, আর 20 cm যেটা সেটা পারফেক্ট আছে। 20 cm এরটাই আমি একটা নিয়েছি। আর এখানে অনেক ধরনের স্ট্রেনার, স্পুন, অনেক ধরনের কালেকশন আছে। আর এটা একটা আটা ছাকার ছাঁকনি দেখছিলাম, অবশ্যই এটা আমার প্রয়োজন নেই। এখানে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে কেন জানি না ভালো লেগেছে। এই যে এখানে স্টিলের এসএসের র্যাকগুলো, আর এই সবুজ কালারের র্যাকটার দাম হচ্ছে 800 টাকা। এটা একটু আমার কাছে কেন জানি বেশি লাগছে, এটার এত দাম কেন? আমি আস্ক করলাম একটা ভাইয়াকে, তো বললো আপু এটার দাম এরকমই। তো কিছু কিছু জিনিসের দাম একটু বেশি আমার কাছে লাগছে, বাট কোয়ালিটি ভালো। আর যেহেতু এগুলো বাইরের প্রোডাক্টস, কালারগুলোও একটু সুদিং। আমাদের বাংলাদেশের কালার, যে কোনো জিনিসের কালার যেমন চকচকা, তো এখানের কালারগুলো খুবই ভালো লাগছে। যেমন এই যে ক্লিপগুলা বাইরে দেখলে, মানে চায়না প্রোডাক্ট দেখলেই বোঝা যাচ্ছে। ইভেন তাওয়ালগুলা খুব সফট কালার, আমার কাছে ভালো লাগছে। এখানে আসলে মূলত একটু সময় নিয়ে আসা উচিত, বললাম না এত কালেকশন তাদের, কোনটা রেখে কোনটা দেখব, মানে আমি একেবারে বুঝতে পারতেছিলাম না। সব কিছু আছে, মানে বাচ্চাদের খেলনা থেকে নিয়ে তারপর বই খাতা সব কিছু। মানে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন দেখা যাচ্ছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে যাওয়া, এই হয়রানিটা কখনো আর হবে না। প্রত্যেকটা প্রোডাক্টসের জায়গায় জায়গায় প্রাইস দেওয়া থাকে, বাট কিছু কিছু মানুষ করে কি, প্রোডাক্টস নিয়ে একটা জায়গায় আরেকটা রেখে দেয়, তো একটু গোলমিল হয়ে যায়। বাট প্রাইস দেখানোর জন্য একটা মেশিন আছে, বাট কতবার নিয়ে যাবে, এই জিনিসটাই আমার একটু মানে বিরক্ত লাগছে। তাদের স্টাফ একটু কম,
তো স্টাফরা তো না আর প্রাইস জানে না, তারা বলে যে এখানে তো প্রাইস লেখা আছে। যেমন আমি ফ্রাই প্যান যেটা 20 cm এটা নিয়েছিলাম, ওইটা 16 cm এর মধ্যে কে যেন রেখে দিছে। এখন কে রেখে দিছে সেটা তো আর কেউ বলতে পারে না। আমি তো ভাবছি ও মাই গড, 20 cm এরটার দাম মাত্র 680 টাকা। পরে দেখলাম আরেকটা শাড়ির মধ্যে ওটা 20 cm, ওটার মধ্যে 880 টাকা লেখা। তো এই জিনিসটাই না মানে একটু আমার কাছে কেমন জানি লাগছে, স্টাফ একটু বাড়ালে ভালো হয় তাদের এখানে। আর এই যে টাওয়ালগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, খুব সফট কালার, লাইট কালারও আছে বাট ভালো লাগে আর কি প্রত্যেকটা জিনিসই। আর এই যে টয়ের এখানে আমার বড় মেয়েকে আনি না, ও যদি দেখতো আমাকে মানে পাগল বানায় ফেলতো। ওকে নিচতলা ওর পাপার কাছে রেখে আমি উপরে আসছি। অনেক কিছুর অপশন আছে বাট আমি তেমন করে ভালো মতো ভিডিও করতে পারিনি। সবাই যে যার মতো শপিং করছে, ভিডিও করতে গেলে কিছু কিছু মানুষ শাই ফিল করে, তো আমার কাছেও কেন জানি আনইজি লাগে। তো আমি যতটুকু পেরেছি মানে দোতলার ভিডিওটা করেছি। আর ওই যে বললাম আমার কিচেন আইটেমের দিকে টানে বেশি, তো আমি কিচেন আইটেমটাই বেশি মানে ঘুরেছি আর কি। আর এখানে ওই যে বললাম অনেক কিছু আছে, সাংসারিক, তারপর বাচ্চাদের সব কিছু। ড্রেস আপ বাদে আমি যতটুকু দেখলাম যে বড়দের ড্রেস আপ, তারপর ছেলেদের ড্রেস আপ, বাচ্চাদের ড্রেস আপ আছে কিনা আমি খেয়াল করিনি। ড্রেস আপ বাদে সব কিছু এখানে পাওয়া যায়, স্কুল ব্যাগ, তারপর হচ্ছে গিয়ে ট্রাভেলিং, মাথার ক্যাপ থেকে নিয়ে A to Z এভরিথিং পাওয়া যায় এখানে। বাট হ্যাঁ, এখানে কিছু কিছু দাম অনেক বেশি, বাট বুঝতে হবে এগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট, কোয়ালিটিও ভালো, তো প্রাইসটা একটু বেশিই হবে। আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেখানে গাড়ি ভাড়া আছে, বাট আপনারা এক ছাদের নিচে বাইরের কান্ট্রির জিনিসগুলো আমরা নিজের হাতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।